মহালয়া শেষ, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মাঠে ঘাটে কাশফুল আর শিউলি ফুলের ঘ্রাণ জানান দেয় পুজো এসে গেছে। আর তাই এবছরের শারদ উৎসব শুরু হোক পায়েস দিয়ে। পুজো হোক বা জন্মদিন, মানুষকে মিষ্টিমুখ করাতে পায়েসের জুড়ি মেলা ভার। আপনাদের জন্য রইল সহজ রেসিপি, পঞ্চমীর থেকে অষ্টমী যে কোনো দিন বানিয়ে নিতে পারেন এভাবে পায়েস। নমস্কার সবাইকে, লাল ক্যাপসিকামের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পায়েস বা পরমান্ন রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক। হাফ লিটার দুধের সঙ্গে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি একবারই জল দিয়ে ধুয়ে নিচ্ছি, বেশিবার ধোয়ার দরকার নেই, কারণ এতে করে চালের যে গন্ধটা সেটা চলে যাবে। চাল ধোয়া হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘিকে চালটার সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে পায়েসটা বেশ দানা দানা হবে, চালগুলো একটার সঙ্গে আরেকটা দলা পাকিয়ে যাবে না। দুধটা আমি একটা ছোট হাঁড়িতে বসিয়ে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি এভাবে নাড়তে থাকবো যাতে তলাটা ধরে না যায়। দুধটা বেশ ঘন হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি মেশানো চালটা। চালটা দেওয়ার পর এটাকে ভালো করে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে যাতে করে তলাটা ধরে না যায়। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবারে আমি দুটো এলাচকে এভাবে ছাল ছাড়িয়ে এতে দিয়ে দিব, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি।
চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো কাজু এবং ভালো করে ধুয়ে রাখা কিশমিশ। পায়েস রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে। পায়েস তৈরির এই সহজ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং নিত্য নতুন এই ধরনের রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাল ক্যাপসিকাম।